আজকে একটা ধর্ষণ নিয়ে ভিডিও বানাবো। ধর্ষণের উপরে একটা প্রশ্ন লাগিয়ে দিচ্ছি আমি। তো বিষয়টা অনেকেই বলবে যে এটা আবার কি, কেমন ভিডিও। অনেকেই আমার সঙ্গে একমত হবে না, কিন্তু যারা একটু চিন্তাশীল বা যাদের যৌক্তিক বুদ্ধি আছে, যারা যুক্তি মানে, তারা একটু এই ভিডিওটা বিচার করে দেখবে ভালো করে। এই ধর্ষণের উপর ভিডিওটা বানানোটা অত্যন্ত জরুরি ছিল। এখন বিষয়টা কি, যে প্রশ্নটা উঠে আসে সেই প্রশ্নটা কি? ধর্ষণ এই যে শব্দটা, এই শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত। এটা এখন একটা চারদিকে খুব সমস্যা দেখা দিয়েছে। এটা আগেও ছিল, বর্তমানে আছে, আর ভবিষ্যতেও এটা চলতে থাকবে। মানে পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। এমন বিষয় হলো, মানুষ তো মনে করে যে একটা আমরা সবাই সৃষ্টি হয়েছি কোনো সৃষ্টিকর্তার মাধ্যমে। কারণ এটা স্বাভাবিকভাবেই প্রশ্নটা চলে আসে মনের মধ্যে যে এইগুলোকে কে বানিয়েছে। এই সব কিছু সৃষ্টির পিছনে একটা তো কিছু থাকতে হবে, এটা কিন্তু মনের মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে। তাহলে এই প্রশ্নটাও তো মনের মধ্যে আসা উচিত যে ধর্ষণটা সৃষ্টি হয় কী করে। যদি সব কিছুর একটা সৃষ্টিকর্তা থাকে, তাহলে ধর্ষণেরও একটা সৃষ্টিকর্তা আছে। মানে ওটা তো আর এমনি এমনি হয় না। ওটা তো একটা মানুষের ইচ্ছাটা যে আসছে, সেই ইচ্ছা প্রবৃত্তিটা কে তৈরি করছে? ধরা যাক আমার মনের মধ্যে একটা ইচ্ছা আসছে, একটা কামনা বাসনা আসছে। তাহলে সেই কামনা বাসনাটাকে যে সৃষ্টি, এই সৃষ্টিটা কে করলো? এই কামনা বাসনার সৃষ্টিকর্তা থাকবে। মানুষ মনে করে যে এই ব্রহ্মাণ্ডের বা এই প্রকৃতির সব কিছুই একজন সৃষ্টিকর্তা আছে, অর্থাৎ সে ছাড়া কোনো কিছু সৃষ্টি হয়নি। এটা মানুষ মনে করে, ম্যাক্সিমাম মানুষই তাই মনে করে। যারা ঈশ্বর বিশ্বাস করে, কেউ হয়তো ঈশ্বরের নাম হয়তো আলাদা আলাদা বিভিন্নভাবে ডাকে। কেউ আল্লাহ, কেউ গড, কেউ ভগবান, বিভিন্নভাবে ডেকে থাকে। কেউ বলে তেনা, নানান রকম নামে ডেকে থাকে। তো মূল বিষয়টা হচ্ছে, সেখানে মানা হয় যে একটা সুপ্রিম পাওয়ার আছে, যে সেই সুপ্রিম পাওয়ার সব কিছুকে সৃষ্টি করে দিল। তাহলে যে ব্যক্তিটা ধর্ষণ করছে, সেই ব্যক্তিটার মধ্যে যে কামনা বাসনাটা আসছে, সেটাও তো তাহলে সেই সৃষ্টিকর্তার সৃষ্টি। এই প্রশ্নটা কি আমাদের মনের মধ্যে আসা উচিত না? এই যুক্তিটা কি আমাদের ভাবা উচিত না একটু? একটা নারী যখন মানে ধর্ষিত হচ্ছে, যে মোমেন্টটায়, তখন তার যে যন্ত্রণাটা, তার যে পরিস্থিতিটা, সে সময় কতটা ভয়াবহ হয় যদি একটু আমরা কল্পনা করি। আমরা একটু কল্পনা করে দেখার চেষ্টা করি যে কতটা ভয়াবহ, সেই নারীটা কতটা যন্ত্রণা সহ্য করে, ঠিক আছে, কতটা কষ্ট পায়। তখন কি এই সৃষ্টিকর্তা তার দিকে একটু মুখ ফিরায় না? এটাই আমার কোশ্চেন। এই প্রশ্নটা আমি করলাম যারা শুভবুদ্ধি সম্পন্ন, শিক্ষিত এই সমাজের কাছে আমি করলাম। আপনারা বলুন তাহলে। এই ভিডিও তো আমি বানাচ্ছি, কমেন্ট করে আমাকে জানান, তখন ঈশ্বর থাকে কোথায়? তখন সৃষ্টিকর্তা থাকে কোথায়? সৃষ্টিকর্তা তখন কি কোনো সামর্থ্য থাকে না যে সেই দর্শনটাকে মানে আটকানোর? একটা মানুষ, একটা পুরুষ
সে একটা নারীকে ধর্ষণ করছে। কত রকম বাজেভাবে ধর্ষণ এই সমাজে আছে। একটা 40 বছরের হয়তো বয়স্ক, সে একটা হয়তো 10-12 বছরের মেয়েকে ধর্ষণ করছে। কতটা মানে নোংরা কাজ। তো তখন ওই যে ওই পুরুষটার সঙ্গে একটা সৃষ্টিকর্তা, যার এত শক্তি, আমরা যাকে মানি এত শক্তি, সে পারে না থামাতে? না, থামাতে পারে না। কেন পারে না? থামাতে পারে না এই কারণেই পারে না, সৃষ্টিকর্তা শক্তিহীন। বুদ্ধ সৃষ্টিকর্তাকেই মানেননি, যার জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে একটা সৃষ্টিকর্তা আছে, এটা বুদ্ধ মানেননি। অর্থাৎ বুদ্ধের মতে এই সমস্ত সব কিছু সৃষ্টির মূলে কিন্তু একটা সৃষ্টিকর্তা না। এই ব্রহ্মাণ্ড অনাদিকাল থেকে এরকমই আছে, এরকমই থাকছে। যাই হোক, এগুলো আমি অন্যান্য ভিডিওতে আরও আলোচনা করেছি এই বিভিন্ন বিষয় নিয়ে। তো একটু এই জিনিসটা আমি ভাবাতে চাইছিলাম আপনাদেরকে, যে আপনারা একটু ভাবুন। খবর তো আপনারা নিউজ দেখেন এবং সেখানে তো দেখছেন যে এরকম ঘটনা ঘটছে, যে একটা নারী ধর্ষিত হচ্ছে, তারপর তাকে মেরে ফেলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের তো এটা ভাবা উচিত। আমরা এত সৃষ্টিকর্তা নিয়ে আমরা চিন্তা করি, এত তাকে মনে করি পাওয়ারফুল, সুপ্রিম পাওয়ারফুল, তাকে মনে করি যে তার মানে আদেশ ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, সব সৃষ্টির মূলে সে। আমাদের ইচ্ছা শক্তি, চিন্তা সব কিছুই তো সে সৃষ্টি করেছে। তাহলে সে ধর্ষণ আটকাতে পারে না কেন? এখানেই হলো আমাদের বুদ্ধি দিয়ে ভাবতে হবে। আসলে এই সমস্যাটা ঈশ্বর বা কোনো অলৌকিক শক্তি সমাধান করতে পারবে না। কোনো সৃষ্টিকর্তা এই সমস্যার সমাধান করতে পারে না। কারণ সৃষ্টিকর্তা যেখানে নেই, স্টিফেন হকিংস মানেননি, বুদ্ধ মানেননি, ঠিক আছে, বড় বড় বিজ্ঞানীরা মানেননি, যারা খুব চিন্তাশীল, পৃথিবীতে চিন্তাশীল ব্যক্তিরা এই বৌদ্ধ ধর্ম ফলো করে, তো তারা মানছেন না। তাহলে আমাদেরকে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে। আমি এই ভিডিওটা এই জন্যই বানালাম যে একটু আপনারা একটু ভাবুন, চিন্তা করে দেখুন যে আমার এই কথাটা কি সত্য না মিথ্যা। যে একটা ধর্ষণের ভগবান আটকাতে পারছে না, একটা ধর্ষণ ঈশ্বর সৃষ্টিকর্তা সে সেটাকে আটকাতে পারছে না, অথচ সে তাকে আমরা ভেবে দিচ্ছি যে সব শক্তির মালিক সে। এইভাবে ভাবলে হবে না। আসলে এই সমস্যাটার সমাধান আমাদের সমাজকেই করতে হবে, আমাদেরকেই করতে হবে, আমাদেরকেই ভাবতে হবে। হ্যাঁ, এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো যে এই সমস্যার কি সমাধান আছে। এর পরের ভিডিওতে আমি বানাবো যে এই দর্শন সমস্যার কোনো বিকল্প সমাধান আছে কি না, মানে বৌদ্ধ দর্শন এর কোনো সমাধান দিতে পারে কি না। তো এটা নিয়ে একটা ভালো ভিডিও হবে, পরের ভিডিওতে আমি বানাবো। কিন্তু এই ভিডিওতে আমার মূল প্রশ্নটা কিন্তু স্পষ্টভাবে বললাম যে সৃষ্টিকর্তা যদি থেকেই থাকে, তাহলে ধর্ষণ আটকাচ্ছে না কেন, ধর্ষণ বন্ধ হচ্ছে না কেন? সে তো চাইলে সব কিছু করতে পারত, করলো না। আমি এক গুরুকে প্রশ্নটা করেছিলাম। একটা গুরু এসেছিলেন আমাদের পাড়ায়, তো তাকেই প্রশ্নটা করায়, সে আমাকে উত্তর দিল, বলল যে এ কথা বলতে নেই। বাহ, এই কথা বলতে নেই, কেন বলতে নেই? আমি বললাম আমারও তো কন্যা আছে, আমার তো মেয়ে সন্তান আছে, আমাকে তো ভাবতে হবে। যদি যদি সৃষ্টিকর্তা ধর্ষণ আটকাতে পারত, তাহলে তো খুবই ভালো হতো। কিন্তু সৃষ্টিকর্তা তো পারছে না, তাহলে আমাকে ভাবতে হবে না কেন? যাদের যাদের কন্যা সন্তান আছে তাদেরকে ভাবতে হবে না? সেই কন্যা সন্তানকে মানে সৃষ্টিকর্তা সুরক্ষা দিতে পারছে কি? প্রশ্নটা আপনারা ভাবুন, যাদের কন্যা সন্তান আছে তারা ভাবুন যে সেই সৃষ্টিকর্তা যাকে আপনারা মানছেন যে সব শক্তির মালিক, তো সেই শক্তির মালিক কেন পারছে না আপনাদের কন্যাকে সুরক্ষা দিতে? কেন পারছে না? এইখানেই আমাদের এইখানেই এই যুক্তি দিয়ে ভাবতে হবে।
এভাবে সমস্যার সমাধান করা সম্ভব না। হ্যাঁ, সমস্যার সমাধানের পথ আছে, সমস্যাটাকে মানে কন্ট্রোল করার উপায় আছে, সেই উপায়টা কিন্তু মানুষের হাতেই আছে, সৃষ্টিকর্তার হাতে নেই। সৃষ্টিকর্তার হাতে সেটা নেই, আমাদের হাতেই সেই অস্ত্রটা আছে, যেটা দিয়ে আমরা এই জিনিসটাকে বন্ধ করতে পারি। যাক, এটা নিয়ে আর একটা পরের ভিডিও হবে। কিন্তু সেই গুরুকে আমি প্রশ্নটা করায় গুরু সন্তুষ্ট হয়নি, কিন্তু আমি প্রশ্নটা কিন্তু ছাড়িনি তাকে। সবাই তাকে প্রণাম করে, ঠিক আছে, প্রণাম আমিও করেছি, কিন্তু তাকে সবাই প্রণাম করে শ্রদ্ধা করে সে যা বলছে সেটাকে মেনে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু সেই জিনিসটাকে মেনে নেইনি। কারণ আমি কিন্তু প্রশ্নটা করেছি যে তখন ঈশ্বর থাকে কোথায়? যখন একটা মেয়ে ধর্ষিতা হয়, তখন ঈশ্বর থাকে কোথায়? কিন্তু গুরু বললেন না, ওভাবে বলতে নেই, ওভাবে বলাটা পাপ। হ্যাঁ, কেন কেন পাপ হবে? এই প্রশ্নটা তো মাথায় আসতেই হবে। আমার মেয়ে আছে, আমার মাথায় আসবে না? সে বড় হবে, তা আমাকে চিন্তা করতে হবে না তার জন্য? তার সুরক্ষাটা কে দেবে? সৃষ্টিকর্তা দেবে না। তো আপনারা যারা ভাবছেন ওই সৃষ্টিকর্তাকে ডেকে ডেকে যে ভাবছেন যে আপনাদের কন্যাকে সুরক্ষা দেবে, এটা কোনোদিনও সম্ভব হবে না। আপনার কন্যাকে সৃষ্টিকর্তা সুরক্ষা দেবে না, এটা নিয়ে আপনাকেই ভাবতে হবে। এবং আপনি যদি চুপ থাকেন, আপনি যদি এই বিষয়টা নিয়ে মনে করেন যে এটা আমি ভাববো কেন, তাহলে এইভাবে সমস্যাটা সমাধান হবে না। এই সমস্যাটা ক্রমান্বয়ে তাহলে সমাজে আরও বাড়তে থাকবে। যেভাবে এটা মানে প্রতিনিয়ত ঘটছে, এটা খুবই লজ্জাজনক বিষয় সমাজের কাছে, একটা ভয়ঙ্কর বিষয়। তো যাই হোক, সমস্ত গুরুদের কাছেও আমার একটা প্রশ্ন, যারা যারা সৃষ্টিকর্তাকে প্রাধান্য দেয়, ঠিক আছে, সেই প্রশ্নটা আপনাদের কাছেও করলাম। আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান, তখন সৃষ্টিকর্তা থাকে কোথায়? আমাকে এই প্রশ্নটুকুর উত্তরটা আমাকে দিয়ে দেন, যে তখন সৃষ্টিকর্তা থাকেটা কোথায়, কোন জায়গায় থাকে তখন? সেই সময়, সেই মোমেন্টের সময়, যে মোমেন্টে সেই নারীটা এত যন্ত্রণা পায়, যে মোমেন্টে সেই নারীটা এত কষ্ট পায়, কোথায় থাকে? বারবার আমি এই জিনিসটাকে তুলে ধরছি যে কোথায় থাকে। আসলে যার অস্তিত্ব নেই, যে যে বিষয়টাকে নিয়ে আমরা ভাবি যে একটা সৃষ্টিকর্তা, যার অস্তিত্ব নেই, সে থাকবে কোথায়? সে কী করবে? তার কোনো শক্তিই নেই। এই জন্যই এটা তো মানুষেরই মানে সৃষ্টি, মানুষই এই পাপটা করে এবং মানুষকেই সেই পাপটার ফল ভোগ করতে হয় জন্ম জন্মান্তরে, এ জন্মে না হোক পরের জন্মে। যাই হোক, সেটা হলো অন্য টপিক। কিন্তু কথা হলো যে এই জিনিসটাকে আটকাতে হলে একমাত্র মানুষই আটকাতে পারে। আমরা আটকাতে পারি যদি আমরা চিন্তা করি। আমাদেরকে অন্যভাবে ভাবতে হবে, এভাবে না। কীভাবে ভাবতে হবে এটা নিয়ে পরের ভিডিওতে আমি আলোচনা করব।